তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, দিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড। দেশ বিদেশের রান্না শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে। দেশ বিদেশের রান্না শুধুমাত্র বিদেশের রান্না কেন, আমরা শিখছি আমাদের দেশের রান্নাও। আমাদের দেশ বিভিন্ন প্রদেশে বিভক্ত এবং বিভিন্ন প্রদেশের রান্নার বিভিন্ন রকম স্পেশালিটি রয়েছে। আজকে আমরা শিখব ঝাড়খণ্ড এবং হায়দ্রাবাদের দুটো রেসিপি, এবং আমাদের সঙ্গে প্রথমেই রয়েছে অনুরাধা তিওয়ারি। আলাপ করি দেওয়ার নতুন করে প্রয়োজন নেই, আপনারা চেনেন। নমস্কার, স্বাগত রান্নাঘরে। তোমাকে যখন আবার দ্বিতীয়বার ডাকা হলো এত কম সময়, হ্যাঁ, তোমার কেমন লেগেছে? এত ভাল লাগছে কি কাউকে সেরকম বলতে পারছি না কি আমাকে এত তাড়াতাড়ি আপনারা সবাই ডেকেছেন। খুব আমি আনন্দিতই আছি। আনন্দিতই না আনন্দিত? হ্যাঁ, আনন্দিত। আমি তো আপনার মতন বেশ ভালো বাংলা বলতে পারি না, তাও একটু চেষ্টা করছি। আমিও তো হিন্দি বলতে পারি না, তাও তো চেষ্টা করি। কি আছে, কিন্তু একটা জিনিস তোমার জানানো দরকার। তোমার ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদের নয়। তুমি দেখো ওইখানে যারা দর্শকরা তোমায় দেখছেন, ওনারাই তোমাকে আবার ডেকে এনেছেন। কেননা তোমার ধুসকা তাদের এত ভালো লেগেছিল যে তারা নিজেরাই চিঠি লেখেন যে ওনাকে আমরা আবার দেখতে চাই এবং ওনার কাছ থেকে আবার কিছু শিখতে চাই, অনুরাধার কাছ থেকে। তাই তোমাকে আবার ডাকা হয়েছে। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ চাইছি, বলছি কি আপনারা সবাই আমাকে ডেকেছেন আর আমার ডিশটাকে খুবই পছন্দ করেছেন। পছন্দ করার মতোই ডিশ ছিল। তো তোমার রান্না আমরা শিখবো। তুমি তো অবশ্যই ঝাড়খণ্ডের কিছু একটা বানাবে, কিন্তু তার আগে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট, নিভা মাসিমা। নিভা মাসিমা, নিভা মাসিমা সম্পর্কে বলতে হলে মেয়ে, জামাই, বেয়াই, বেয়ানকে নিয়ে তিনি থাকেন হায়দ্রাবাদে। আগে কলকাতায় থাকতেন, এখন চলে গেছেন সুদূর হায়দ্রাবাদে। সেই হায়দ্রাবাদে গিয়ে নানান রকম রান্না শিখেছে নিভা মাসিমা। নিভা মাসিমা আজকে কি শেখাবে? আজকে আমি পুনুগুলু বানিয়ে আপনাকে দেখাবো। পুনুগুলু। থ্যাংক ইউ সো মাচ, তুমি এসেছো। কিন্তু তার আগে অনুরাধার কাছ থেকে আমরা একটা ডিশ শিখে নিই। থ্যাংক ইউ। অনুরাধা, কি শেখাবে? আজকে আমি বানাবো নতুন ডিশটা ডাল পিঠি। তো দু রকমের ডাল লাগে আমি শুনছিলাম, তুমি যখন এখানে উপকরণ গোছাচ্ছিলে আমি শুনে ফেলেছি। আমি একটু বলবো কি কি রয়েছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রয়েছে পেঁয়াজ কুচি, ঘি, হলুদ গুঁড়ো, রসুন কুচি, এটা কারি পাতা না? হ্যাঁ, এইটা কারি পাতা। কারি পাতা, জিরে, কাঁচা লঙ্কা কুচনো রয়েছে, রয়েছে হিং। এটা কি? এটা শুকনো আটা। শুকনো আটা, তেজপাতা, জোয়ান, টমেটো কুচি, নুন, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা কুচি। বাকিগুলো তুমি বলো। আটা, এইটা আছে মসুর ডাল। কি করা আছে? এটা হলুদ, নুন আর তেজপাতা দিয়ে ফুটানো, সিদ্ধ করা। আর এটা আছে আপনার মাখানো আটা। সেই আটাটা নুন আর একটু জোয়ান দিয়ে মেখেছি। তুমি আজওয়াইনটাকে ট্রান্সলেট করছিলে, আমি বুঝতে পেরেছি, ওই জন্য টাইম লাগছিল। আর এই ডালটা কি করা আছে, যেটা অরহর ডালটা? অরহর ডালটা আছে আপনার সেইটাই হলুদ, নুন আর একটু তেজপাতা জল দিয়ে ফুটানো। আচ্ছা, আটাটা মাখার সময় কি শুকনো লঙ্কার গুঁড়ো বা এরকম কিছু দেওয়া হয়েছিল? হ্যাঁ, একটু শুকনো লঙ্কা। আমি দেখতে পাচ্ছি তো গায়ে চিটচিট দাগ রয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা হয়েছে। তো প্রথমে কি করব, গ্যাসটা অন করব? হ্যাঁ, গ্যাসটা অন করে। কি তেল লাগবে তোমার? তেল লাগবে না, আগে দুটো ডালটা নিয়ে একে ফুটাতে হবে। আগে একটু জল দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দেবো ডালটা। হ্যাঁ। আর এটা হচ্ছে মসুর ডাল, একইভাবে সেদ্ধ করা, নুন, হলুদ, তেজপাতা দিয়ে সেদ্ধ করা।
দুটোকে গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে, তাই তো? একটু নুন দিচ্ছি, কেন কি জলটা অ্যাড করেছি তো। নুন আর ব্যাস, আর কিছু দিতে হবে না। তুমি কি এদিকে চলে আসবে? হ্যাঁ চলো, এদিকে এসছি। তোমায় কি কি দিতে হবে আমায় বলো। আটা, শুকনো আটাটা, শুকনো আটা এখানে থাক। আর মাখানো আটাটা, মাখানো আটাটা আপনাদের একটু দেখিয়ে দিই। খুব আটো আটো করে মাখা, মানে খুব নরম মাখা নয় কিন্তু, বেশ রুটির থেকে একটু শক্ত। হ্যাঁ একটু শক্ত। ওর থেকে লেচি কাটতে হবে। হ্যাঁ বড় লেচি। তুমি ওখানে একটু ছড়িয়ে নাও হাত দিয়ে। এটা আমি তখন একটু মিক্স করি। ও রুটির মতো বেলতে হবে। হ্যাঁ রুটির মতন বেলে একে ছোট ছোট কাটতে হবে, গোল গোল কাটিং করতে হবে। ও তার জন্য আমি দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন, এটা অ্যাকচুয়ালি ঘিয়ের যে শিশি হয় তার উপরের যে ঢাকনাটা, ক্যাপটা, সেটা খুলে নেওয়া হয়। সেটা দিয়ে হবে? হ্যাঁ এটা দিয়ে হবে। তা আপনারা সবাই ছোট গ্লাস বা ছোট বাটি, স্টিলে? হ্যাঁ স্টিলেটা নিয়ে কাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি কেটে যাবে। তোমাদের দেখাও কিভাবে কাটবে। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে। এরকম ভাবে কেটে নিতে হবে। হ্যাঁ একটা প্লেট দেবো? হ্যাঁ দিন। এদিকে ডালটা ফুটছে কিন্তু। এবার ওর মধ্যে কি করতে হবে? ওইগুলো কি করতে হবে? এগুলো একটু ডিজাইন করতে হবে, ডিজাইন করে ডালের ভিতরে আমি ছেড়ে দেব। এই দেখুন এইটা ডিজাইনটা, ও এইটা আছে, আর এইটা এরকম করতে হবে। ও বাহ, দেখি একটা ট্রাই করে। মানে এটাকে নেব, হ্যাঁ নিয়ে এই দুটোকে আগে মুড়ে নিলাম, দিয়ে একটু আঙুলে প্রেসার দেবো, আটকে গেল। হ্যাঁ তারপর এই আবার সাইডটা এইটা নিয়ে নিচ থেকে নিয়ে একটু জয়েন্ট করতে হবে। এই তো কি সুন্দর হয়েছে। হয়েছে? হ্যাঁ বাহ, আরেকটা বানাবো? হ্যাঁ বানাও। আরে তুমি যেগুলো শেখাও না, আমার তো মনে হয় আবারও তোমায় ডাকি রান্নাঘরে। এত ইউনিক আর এত শেখার মতো জিনিস রয়েছে না, আমার খুব ভালো লাগে। দেখো এই সামান্য জিনিসটাকে কত সুন্দর করে দিলে তুমি। আর একটা নতুন ডিজাইন আছে, এইটা এরকম ভাবে করে নিচটা প্রেস করে একে এরকম ফোল্ড করতে হবে। ও দেখি, সেটাও দেখাই। মানে এটাকে হাতে নিলাম, হ্যাঁ নিয়ে এই এটা ফোল্ড করে এটাকে আবার উল্টো ফোল্ড, নিচ থেকে প্রেস করতে হবে। নিচ থেকে প্রেস করতে হবে। এইটা এখান দিয়ে দিয়ে আবার এই দুটো নিয়ে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, এগুলো দিয়ে দেবো ডালের মধ্যে? দিয়ে দিন। একটু ডাল দেখি হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ করাই তো ছিল, এই তো দিয়ে দিন তাহলে। দিয়ে দিব। বলো কি সুন্দর হয়েছে দেখতে। আমরা একটা কাজ করি, এটা বেশ একটা নেশার মতো। এগুলো বানাতে বানাতে আমরা আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, গতকালের এপিসোড থেকে আজকের প্রশ্ন। নিউট্রেলা সোয়া চকো বিস্কিটে গ্লুকোজের পর কি মেশানো হয়েছিল? এ কোকো পাউডার, বি মাখন, সি গুঁড়ো দুধ। আজকের এপিসোড ভালো করে দেখছেন তো মন দিয়ে, কেননা আজকের এপিসোডের ফার্স্ট সেগমেন্ট থেকেই থাকবে কিন্তু কালকের প্রশ্ন। আর সেই প্রশ্নের সহজ উত্তর দিয়ে আপনারা চলে আসতে পারবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কাসি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে থাকেন।
আর ধন্যবাদ আপনাদের, কেননা আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর, রান্নাটা আপনিও পারেন। আপনার সেই রান্নাকে এনকারেজ করব বলে আমি সুদীপা নিয়ে চলে এসেছি আরও একবার অনুরাধা তিওয়ারিকে, যার রান্না আপনারা ভীষণভাবে পছন্দ করেছিলেন। ও বানিয়েছিল ধুসকা, আজকে তৈরি করছে, নামটা যেন কি, ডাল পিঠি। ডাল পিঠি। তার জন্য অনেকটা রান্না এগিয়ে গেছে। এখন আমরা ফ্রাইং প্যানে তেল গরম করছি, সেখানে কি কি দিতে হবে তুমি বলো, তুমি দিকে চলে এসো। একটু জিরা, জিরে ফোড়ন দেবো? হ্যাঁ একটু ফোড়ন দিতে হবে। জিরে, তেজপাতা, দুটো না দুটো দুটো দিন। দুটো তেজপাতা, আদা, আদা আদা, আদা আর দেবো না ব্যাস অল্প। আর রসুন, আদা রসুন, পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু কারি পাতাটা দিয়ে দিন। কারি পাতা, এটা বেশ ঘন ঘন এসছে এদিকে ডাল। হ্যাঁ কারি পাতার সাথে একটু হলুদ, হলুদ, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিই। হ্যাঁ ব্যাস। এবার টমেটোটা দিন। হিংটা একটু দিয়ে দিন। আর একটু দেবো? এইটা কি এর মধ্যে ঢেলে দেওয়া হবে না? হ্যাঁ ঢেলে দেবো। ও, একটু ঘিটা দিয়ে দেবেন। এবার ঘিটা দিই। এবার এটা ওর উপর ছোঁক দেওয়া হবে। হ্যাঁ আহা কি ভালো গন্ধ বেরিয়েছে গো। ডাল পিঠা এটা মিক্স করে দিই। হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে জাস্ট সার্ভ করবো। জাস্ট সার্ভ করতে। তাহলে আজকে আমাদের প্রথম রান্নার অন্যতম মূল উপকরণ মুসুর ডাল নিয়ে দেখিয়ে দিই আজকের নিউট্রিলাতে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মুসুর ডাল। মুসুর ডাল আস্তে আস্তে ও দীর্ঘ সময় ধরে শরীরে এনার্জি দেয়। ওজন কমাতে চাইলে ডায়েটে রাখুন মুসুর ডাল। ডাল পিঠা পিঠের মতোই বটে, কিন্তু পিঠে না, মুখে পড়তে হবে, তবেই তো বুঝতে পারবো এর স্বাদ। এর স্বাদ গন্ধ আমি পাচ্ছি, আমার খুব খারাপ লাগছে সত্যি আপনারা এখনো এর স্বাদ গন্ধ পেলেন না। তার জন্য যেটা করতে হবে, এই রান্নাটা করতে হবে, তার জন্য রেসিপিটা আরেকবার ভালো করে লক্ষ্য করতে হবে না? দেখাবো রেসিপি রিক্যাপ। রয়েছে সঙ্গে আরও একটা পুনুগুলু রেসিপি, তেলেগু রেসিপি, নিশ্চয়ই খুব ভালো খেতে হবে। যেখানে এখন রয়েছে আমার সঙ্গে নিভা মাসিমা, হায়দ্রাবাদের একটি ডিশ আমরা শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। কি কি লাগছে বানাতে পুনুগুলু? প্রথম ময়দার সাথে টক দই, আর লাগছে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচোনো। এটা হচ্ছে নুন। আচ্ছা, আর হচ্ছে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে। আচ্ছা, আর প্রথমে ময়দাটা ভালো করে ওই টক দই দিয়ে ভালো করে ফেটে দেখি দই লাগবে। কতটা লাগবে? পুরোটাই না, ওটা বড় চামচে নিয়ে নাও, ওই তো চামচ রয়েছে। অর্ধেক লাগবে, আর অর্ধেক হচ্ছে ওই করতে হবে। এখন স্বাদ অনুসারে নুন দিতে হবে। দেওয়ার পরে ভালো করে ওটাকে থকথকে করে তারপর ব্যাটার তৈরি করতে হবে। দেখি দই যদি লাগে আমি দেবো। আচ্ছা, দেবো একটু দই? হ্যাঁ, আর একটু দই লাগবে, আমার মনে হচ্ছে লাগবে। থকথকে হবে না? পুরো দইটাই হ্যাঁ, লাগবে? পুরো দইটাই লাগবে। আবার তোমার দই লাগলে আমি দেবো। আচ্ছা, ভালো করে থকথকে করে ওটাকে ফেটাতে হবে। তুমি কার থেকে শিখেছো এই রান্নাটা? আমার ওখানে অনেক বন্ধু আছে, হ্যাঁ। অনেক বন্ধু আছে, তেলেগু বন্ধু আছে। ওরা সব টিফিন সেন্টারে, হোটেলে সব রান্না করে, আর ওরা খুব আমাকে ভালোবাসে। আমি তো ওখানে খুব ঘুরে ঘুরে বেড়াই, তারপরে গান শিখি। তুমি ভাষা বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ, ভাষা বুঝতে পারি, কিছু বলতে পারি। একটু বলো। আচ্ছা, এটাকে যদি, এটা তো পুনুগুলু, পুনুগুলু বলবো যে পুনুগুলু তেস্তারা হচ্ছে তৈরি করা,
পুনগুলি চেস্তারা, হ্যাঁ, মেকাকরি চেস্তারা। মেকাকরি হচ্ছে পাঁঠার মাংস। পাঁঠার মাংস মেকা করি? হ্যাঁ, মেকাকরি চেস্তারা। আচ্ছা আচ্ছা, আর মেকাকরি চেস্তারা, পালক পনির চেস্তারা, পালক পালক পনির পনির বানাও। চেস্তারা। আচ্ছা এবার কি করতে হবে বলো? আচ্ছা, এইবার হচ্ছে ওই কাঁচা লঙ্কা অনুসারে দেবো? হ্যাঁ, কাঁচা লঙ্কা আর হ্যাঁ কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচানো, পেঁয়াজ কুচানো। এটা ফেটানো হতে থাকুক, ততক্ষণ একটা কাজ করি, একটু তেল গরম করতে হবে। সেই তেলটা গরম করে নিয়ে এসেছি আমরা, ততক্ষণ আপনারা দেখে নিন আমাদের আগের রেসিপি আরো একবার। ডাল পিঠি বানানোর জন্য কড়াইয়ে প্রথমে জল দিয়ে তাতে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা দিয়ে সেদ্ধ করা অড়হর ডাল, মুসুর ডাল, স্বাদ মতো নুন দিয়ে ফুটিয়ে তার মধ্যে নুন আর জোয়ান দিয়ে মেখে রাখা আটা বেলে গোল গোল করে কেটে ইচ্ছে মতো শেপে দিয়ে ফোটানো ডালের মধ্যে দিয়ে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, টমেটো কুচি, হিং, ঘি দিয়ে রেডি করা ডালের মধ্যে ওটাকে ঢেলে সার্ভ করুন ডাল পিঠি। দিয়ে দাও। একটু বড় সাইজ করে দিই, সাইজটা নিজের একটু তার কমিয়ে। কমিয়ে দাও। হ্যাঁ, নাহলে ভাজাটা পুড়ে যাবে। কোনোগুলো যতক্ষণ অবধি লাল না আকারে দাঁড়ানো হবে ততক্ষণ অবধি ওটাকে ভেজে যেতে হবে। একদম লাল হয়ে গেলে তখন ওটাকে ভালো করে নামিয়ে ওটার উপরে সব ছড়িয়ে দিতে হবে। এগুলো একটু ভেজে একদিকটা হয়ে গেছে লাল, আরেক দিকটা লাল হবে। আমরা এগুলো ভাজছি, ততক্ষণ আপনাদের দেখে দিই আমাদের দুজন গেস্টের জন্য কিছু উপহার আছে, সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এবার আমায় চাটনিটা শেখাও। আচ্ছা, প্রথমে দইটা নিয়ে ওর ভেতরে রাখতে হবে। দাও। পুরোটা কারণ এতগুলো এই তো গুলো গ্রেভিতে বেশি লাগে। আচ্ছা, দইটা নিলাম। হ্যাঁ, ভালো করে ফেটাতে হবে। ফেটানোই আছে। আচ্ছা, ফেটানো আছে। তারপরে বিট নুন। বিট নুন আন্দাজ মতো। ঠিক আছে। আচ্ছা, বিট নুনের পরে শুকনো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো। তারপরে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো। ব্যাস। চিনি একটু। চিনি সামান্য। সামান্য দিই না। এবার এটাকে আচ্ছা, ওটাকে মেশাতে হবে। হ্যাঁ, ভালো করে মেশাতে হবে। আচ্ছা, এরপরে হ্যাঁ একটুখানি দিয়ে তারপরে উপরে ছড়িয়ে দেবো তো। দিয়ে তারপর ধনে পাতাটা ছড়িয়ে দেবো। হয়ে গেল আজকের রান্না। পুনু গুলু রেডি অ্যান্ড সার্ভ। আপনাদের জন্য এই পুনু গুলু রেসিপি আরো একবার।
পুনুগুলো বানানোর জন্য মিক্সিং বলে ময়দা দিয়ে তার মধ্যে একে একে টক দই, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ছোট ছোট করে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে। এবার মিক্সিং বলে ফেটানো টক দই, বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর চিনি দিয়ে ফেটিয়ে বড়াগুলোর ওপর ছড়িয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন পুনুগুলো। এইবার জানিয়ে দিই, আমাদের দুজন গেস্ট দারুণ রান্না করেছে। কারুর একজনের রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা তাহলে কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে এই রান্না চেপে বেরোবে তার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন, SMS করুন, চটপট চলে আসুন এখানে। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে রান্নাটা। তার আগে একটা মেমেন্টো তোমার জন্য। ইউ ওয়েলকাম। আমি তো আগে এটা খাবো, খেয়ে দেখো তোমরাও কিরকম হয়েছে রান্না। ভীষণ স্পঞ্জি ভেতরটা না? খুব টেস্টি হয়েছে। মাশমা অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এটা একটু খেয়ে দেখা যাক। এটা তো অপূর্ব হবে রান্না করা। কে বানিয়েছে দেখতে হবে তো। ডালটা নিজেই খুব সুন্দর। কিরকম? খুব টেস্টি। আমরা সত্যি আপ্লুত। আমরা আগামী দিনেও তোমাকে চাই অনুরাধা, যদি ডাকি তুমি আসবে তো? একদম। এবার যেতে যেতে আমি একটু মাসিমার একটা গুণ সম্পর্কে একটু বলতে চাই। মাসিমা খুব ভালো গান করেন, স্পেশালি বাংলা লোকগান। তো আমাদের যেতে যেতে যদি দু লাইন কিছু শোনাও। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে।